হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। এনকোর নবারুণের ভিডিওগুলো কেমন লাগছে? আপনাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক। আজ আমরা এসেছি উত্তর 24 পরগনার গঙ্গার তীরে অবস্থিত ছোট্ট একটি প্রাচীন শহর, ইতিহাসের পাতায় যা কুমারহট্ট নামে পরিচিত সেই হালি শহরে। এখানে রয়েছে বহু প্রাচীন মন্দির ও আশ্রম, যার বেশ কিছু আমরা ইতিমধ্যেই ঘুরে ফেলেছি আর আপনাদেরও ঘুরিয়ে এনেছি। চলুন এই রকম এক সুন্দর শান্ত মন্দিরে নিয়ে যাব আপনাদের। হালি শহর বাধাঘাটের এই সুন্দর নিরিবিলি আশ্রমটির নাম পুষণ আশ্রম। হ্যালো বন্ধুরা, আমরা পুষণ আশ্রমে এসেছি। হালি শহর আশ্রমটা দেখার আগে আশ্রমের সম্বন্ধে কিছু বলার আছে। আশ্রমটা একটু দেখুন। আমরা এখন এসে দাঁড়িয়েছি পুষণ আশ্রমের মূল ফটকের সামনে। চলুন ভিতরে যাওয়া যাক। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আশ্রমের সৌন্দর্যে মন জুড়িয়ে গেল। এখানে রয়েছে মুক্তেশ্বর মহারাজের মন্দির। জীবনের বেশিরভাগ সময় তিনি অতিবাহিত করেন এই আশ্রমে এবং এখানেই রয়েছে তার সমাধি মন্দির। খড়ের চালযুক্ত ছোট্ট একটি মাটির বাড়িতে ছিল তাঁর আবাস। ছোট্ট এই আশ্রমের সব কক্ষগুলোই মাটির তৈরি এবং কাঠের রেলিং দিয়ে ঘেরা। বছরে 3টি দিন 24শে, 25শে এবং 26শে ডিসেম্বর এখানে বিশাল বড় উৎসব অনুষ্ঠিত হয়। যজ্ঞ দেখার জন্য প্রচুর ভক্ত সমাগম হয় তখন। এসে পৌঁছেছি হালি শহরের পুষণ আশ্রমে। পুষণ আশ্রমে আমরা ঢুকলাম। খুব সুন্দর একটা আশ্রমিক পরিবেশ, চারপাশে গাছপালা, অপূর্ব সুন্দর কাঠের বারান্দা, চারিদিকে পাখি ডাকছে। আশ্রমিক পরিবেশ বলতে যা বোঝায় এখানে কিন্তু তার নির্যাসটা আমরা পাচ্ছি। এই আমরা পুষণ আশ্রমের মধ্যে প্রবেশ করছি। চারিদিকে ফুলের মেলা। এটা গুরুদেবের ঘর। এখানে এখন মেডিটেশন হয়, যোগা হয়। আমরা ঢুকছি আস্তে আস্তে করিডোর দিয়ে। একদম মূল রাস্তার উপরে আশ্রমটা। মন্দির। পুষণ একজন হিন্দু বৈদিক সৌর দেবতা এবং আদিত্যদের মধ্যে অন্যতম। তিনি বিবাহ, যাত্রা, রাস্তা এবং গবাদি পশুদের দেবতা। আত্মাকে অন্য জগতে নিয়ে যান তিনি। দস্যু ও বন্য জন্তুদের হাত থেকে পথিকদের রক্ষা করেন তিনি এবং সঠিক পথ নির্দেশ করেন। তিনি একজন মঙ্গলকারী দেবতা, যিনি তার অনুগামীদের সমৃদ্ধ চারণভূমি এবং সম্পদের বার্তা দিয়ে উপকার করেন। মুক্তেশ্বর মহারাজ তার অনুগামীদের সেই মঙ্গলময় পথেরই সন্ধান দেন। গঙ্গার একদম ধারে অবস্থিত এই আশ্রমটি অতি মনোরম পরিবেশে গঠিত। চারিদিকে সবুজের সমারোহ। আশ্রমের বাঁধানো রাস্তা, সাজানো বাগান, অপরূপ মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, পাখির ডাক, গঙ্গার হাওয়া মনকে শান্ত সমাহিত করে দেয়। এখানকার ধ্যান মন্দিরটিও খুব সুন্দর এবং শান্তির আশ্রয়।
আশ্রমের সরু পথ গঙ্গার ধারে গিয়ে থেমেছে। এখান থেকে গঙ্গার সৌন্দর্য মনোমুগ্ধকর। সবুজ গাছপালা দিয়ে ঘেরা এই আশ্রমটি যেন প্রাচীন কালের এক শান্তির তপবন। অতি সাধারণ, শান্ত, স্নিগ্ধ পরিবেশ। গঙ্গার ধারে এই আশ্রমটিতে এক অপরূপ মাধুর্য দান করেছে। সূর্যাস্তের অপরূপ শোভা নয়নাভিরাম। এখানে আসলে সত্যি মনে অনেক শান্তি নিয়ে ফিরে যাওয়া যায়। আশ্রমিকদের থাকার জায়গা এখানে। পুষণ আশ্রমের ভেতরের বাগানটা ভারী সুন্দর। সবুজ ঘাসের গালিচা পাতা রয়েছে, একদম পাশে গঙ্গা, চারপাশে অনেক গাছপালা রয়েছে। আশ্রমিক পরিবেশ খুবই সুন্দর, সাজানো আশ্রম। হ্যাঁ, এটাই মেনটেন করাটাই মেন জিনিস। এখানে আশ্রমে লোকজনও কম। আশ্রমের ঠিক পাশেই ঘাটটার নাম বাঁধা ঘাট। কি সুন্দর বাঁধানো ঘাট, বসার জায়গা রয়েছে, ভারী সুন্দর পরিবেশ। এখানে দক্ষিণা কালীর একটি সুন্দর মন্দির রয়েছে, আমরা দেখলাম মন্দিরটা, আপনাদেরও দেখাবো। এই রকম আরও অনেক দ্রষ্টব্য স্থানের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল এনকোর নবারুণ সাবস্ক্রাইব করুন এবং বেল বাজিয়ে অল প্রেস করুন। লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। কমেন্ট করে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করে আমাদের উৎসাহিত করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।